বাজারে গেলাম, দেখলাম 2000 টাকা দামের একটা মাছ পছন্দ হইলো, টাকাও পকেটে আছে, ওটা আমি ইচ্ছা করলেই কিনে ফেলবো, ওটাও করা যাবে না। কারণ আমার ছেলে অসুস্থ আছে, আমার বাড়ির অন্য প্রয়োজন আছে, আমার বোনটা অসুস্থ আছে, তাকে একটু সহযোগিতা করতে হবে, আছে না এরকম বিষয়? আমরা সীমাবদ্ধ আয়ের মধ্যে মন যা চায় তাই করা যাবে, এটাও নফসের নিয়ন্ত্রণে রাখতে হবে। আত্মাকে নিজের যোগ্যতা দিয়ে ব্যবহার করা, নিজের যোগ্যতা দিয়ে ব্যবহার করতে হবে। নফসের বিপরীতে চলার ক্ষমতা রাখতে হবে। নফস কয় প্রকার? 3 প্রকার। নফস 3 প্রকার। নফসে আম্মারা খালি খারাপের দিকে ডাকে, খারাপ কাজে উৎসাহিত করে, খারাপ কাজে তার আত্মসূচক মানে অনুসূচনাও নাই, নফসে আম্মারার কাজ। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, ভালো কাজ। প্রতিদিন শোয়ার সময় একটু সময় আত্মপর্যালোচনা করে দেখতে হবে আমি কেমনে পরিচালিত হচ্ছি। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয়ে যায় ইস্তিগফার পাঠ করা, তওবা করা, যাতে আগামী দিনে আর এরকম হয় না। এই জন্য এটাকে বলে আত্মসমালোচনা। এরপরে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, অন্যান্য জ্ঞান অর্জন করতে হবে। আরেকটা কাজ হচ্ছে আমাদেরকে রাসূলের আমাদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আত্মগঠনের একটা পদ্ধতি হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। লোকমান হাকিম তার অনুসারীদেরকে নিয়ে এরকম একটা নসিহা অনুষ্ঠান ছিলেন। সূরা লোকমানের ইবনে কাসিরের মধ্যে তাফসীরটা ব্যক্ত করা হয়েছে। লোকমান হাকিম তার অনুসারীদেরকে নিয়ে একটা নসিহা একটা মিটিংয়ে ছিলেন, একটা বৈঠকে ছিলেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, লোকমান, তুমি কি সেই লোকমান যার সাথে একসাথে ছাগল চড়াতাম? তুমি কি সেই লোকমান? লোকমান বললেন, হ্যাঁ আমি সেই লোকমান। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তুমি এত জ্ঞানী কিভাবে হলা? তুমি আমার মতোই তো ছিলে ছাগল চড়াতে, কেন কিভাবে এত জ্ঞানী হলে? লোকমান হাকিম বললেন, 3টি অভ্যাস আমাকে লোকমান হাকিম বানিয়েছে। 1 নাম্বার, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। 2 নাম্বার, আমি কোনোদিন আমানতের খেয়ানত করি না। 3 নাম্বার, আমি সময়ের অপচয় করি না, কোনো সময়ের অপচয় করি না। আড্ডা মারা, সময় অপচয় করা, এমনটি আমি করি না। এই 3টি অভ্যাস আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। কোরআন পড়ার কারণে আপনি আনন্দ করুন, উল্লাস করুন। সারা জীবন যা অর্জন করেছে তার চেয়েও দামি এই কোরআন। কি কি অর্জন করে মানুষ? কোটি কোটি টাকার মালিক হয়, সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, অনেক অনেক কিছু মানুষ তৈরি করে। ঢাকায় বাড়ি, কানাডায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, অনেক কিছু হয়েছে। ওই যে এমপি সাহেব, মন্ত্রী সাহেব 600 বাড়ি, কি নাম জানেন? সাইফুজ্জামান চৌধুরী, ভূমিমন্ত্রী, 600-র উপরে বাড়ি। কি করবে এই বাড়ি দিয়ে? মানসিক পাগল, এরা মানসিক রোগী। এই জন্য এরা যা অর্জন করেছে আল্লাহ বলেছেন তার চেয়েও দামি।